পারলেই 5 বছর অন্তর অন্তর নির্বাচন হবে এবং যিনি যারা যে দল নির্বাচনের মানে অর্থাৎ ক্ষমতার বাইরে থাকবে, সরকারের বাইরে থাকবে, তারা কিন্তু আবার বিরোধী দলের রাজনীতি করতে পারবে, পরবর্তীতে আবার জনগণ ভোট দিলে তারা ক্ষমতায় আসতে চাইবে। আমরা স্রেফ খালেদ ভাই বিশ্বাস করেন আমরা স্রেফ এটুকুই চাইছি, আপনারা এটুকু নিশ্চয়ই আমাদেরকে মানে সমর্থন করবেন। মানে আমি তো সমর্থন, যদি আমার সমর্থন তো আপনাদের 100 ভাগ 115 ভাগ আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা রিয়েলিস্টিক কিনা এবং যে কথাগুলি বলা হইতেছে সেই কথাগুলি আসলে মানে আপনি যদি দেখেন, আমরা যে গণতন্ত্রের কথা বলি ইংল্যান্ডের সংবিধানই নাই, ইংল্যান্ডের সংবিধানে কোনো কিছু মানে কোনো লিখিত সংবিধান নাই, যারা করে তাকে মানে অথচ বাংলাদেশে যখন শেখ হাসিনা সংবিধানটা পাইছে 2009 থেকে 10-11 যদি আমি বাদ দেই, 12 সাল থেকে উনি যত কিছু করছে প্রত্যেকটা জিনিস সংবিধানের লঙ্ঘন, প্রত্যেকটা জিনিস। মানে আমি আপনাদের আরেক সময় নিশ্চয়ই এটা আপনাকে দেখাবো, তবু আমি একটু ডক্টর নাভিন মুর্শিদের কাছে আসি। ডক্টর নাভিন মুর্শিদ, আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন আপনি যদি বলেন যে সংস্কার এবং যেই সংস্কারগুলি আসলে বলা হচ্ছে বা ভাবা হচ্ছে, জনাব সারোয়ার তুষার খুব সুন্দর করে এইগুলি বলেছেন যে তিনি চান যে আসলে প্রধানমন্ত্রী যাতে একক ক্ষমতা না থাকে, প্রধানমন্ত্রীর ক্ষমতা যাতে কোনো জবাবদিহি থাকে। আসলে বাংলাদেশে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে দুটি বিভাগের ক্ষমতা যখন একজনের হাতে তুলে দেওয়া হয় এবং যখন এটা কালেকটিভলি উনি কারো কাছে এটা দায়ী থাকেন না, তখন তার পক্ষে একটা ফেসিস্ট হয়ে ওটা সহজ হয়। এই কথাগুলির প্রেক্ষিতে আপনার একটু মন্তব্য শুনতে চাই। আমি এই কথাগুলির সাথে একমত সারোয়ার। ডক্টর মুর্শিদ জি, আসলে এটা আসলে অনেক বড় আলাপ। সাংবিধানিক যখন কোনো পরিবর্তন আনতে হবে, এটা মানে ন্যায্য ভাবেই এটা অনেক সময় নিয়ে একটা কাজ করতে হবে। যেমন তেমন করে এই যে 3 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল, কায়দায় হয়ে গেল, সেটা আসলে ঠিক হয়তো হবে না, কারণ এটা তো আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এবং এখানে চ্যালেঞ্জটা আমি আসলে বলবো কি, যে আপনি যেটা আগেও ইঙ্গিত করেছেন, লিজিটিমেসির, ক্রেডিবিলিটি। আমরা যদি এই সরকারের আন্ডারে একটা নতুন সংবিধান ধরে না পাই, সেটা কি একটা লেজিটিমেট নতুন সংবিধান হবে, কি পরবর্তী সরকারগুলোকে এটা মেনে নিবে নাকি মেনে নিবে না? তো সেই লিগাল জায়গাগুলো সব ঠিকঠাক আছে কিনা, সেটা হবে আমার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। কারণ আপনি এটাও ঠিক যে সংবিধান যে ঠিক মতো মানা হচ্ছিল সেটা তো একেবারেই না, মানে একেবারে বিসমিল্লাহতেই তো আমরা দেখি, তাই না? আমাদের যে কি 4 পিলার্স, ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম, তার মধ্যে একটাও কি আমরা মেনেছি গত 53 বছরে? তা তো মানিনি, তাই না? তো সংবিধান থাকলে যে খুব ভালো হবে, না থাকলেই হবে না, এটা রিফর্ম করতে পারলে এটা আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা না। আমরা যদি রিফর্মটা করতেও পারি, সেটা যদি ক্রেডিবল হয়, এটা যদি খুব সুন্দর একটা সংবিধানও হয়, এটা এমনও হতে পারে যে অন পেপার খুব সুন্দর একটা সংবিধান, যেটা নানান ধরনের সেপারেশন অফ পাওয়ার্স আছে, যা যা আমরা চাই সেগুলো আছে, ফ্যাসিস্ট সরকারকে আসতে দিবে না, কিন্তু ইন প্র্যাকটিস ডিফ্যাক্টোর জায়গায় আমরা দেখছি যে আসলে এই ক্ষমতায়নটা হয়ে যাচ্ছে, এই প্রধানমন্ত্রীর চেয়ারেই সব ক্ষমতা যে হাজির হচ্ছে। এবং এটা বোঝার জন্য কিন্তু আমাদের একটু অন্যান্য জিনিসগুলো একটু চিন্তা করতে হবে। এবং এই জন্য আমি বলছি এটা আসলে একটু সময়ের ব্যাপার, কারণ এটা একটা ডেলিব্রেটিভ ডেমোক্রেসি। কিন্তু ডক্টর মুর্শিদ, এই সরকারকে তো আসলে এই সরকার তো কেবল একটা ওই যে বিচারপতি হাইবুর রহমান, বিচারপতি লতিফুর রহমান, জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ, এই সরকারদের মতো একটা আচরণ করতে পারে না যে আমি একটা ইলেকশন দিয়া পরবর্তী এই রিলেটা আমি আরেকজনের হাতে তুলে দিয়ে গেলাম। ওই সরকারের তো নিজেরা একটা দায়িত্ব তো অনুভব করবে, তাই না? মানে কিছু একটা তো তার করতে হবে। এটা যদি সে যদি এই সংস্কারগুলি না করে, তাহলে আর মানে এই মাঝখানের এই পিরিয়ডটা আসলে কি মানে তৈরি করলো এই জুলাই আগস্ট? এটাও তো সারোয়ারদের যে বক্তব্য, এটাও তো ঠিক আসলে। এখন আপনাকে কয়েকটা জিনিস আসলে জনগণের থেকে নিতে হবে, যে প্রথম হচ্ছে সময়, কতখানি সময়ে জনগণ দিতে রাজি, এবং সেই জায়গা থেকে প্র্যাগম্যাটিক্যালি চিন্তা করতে হবে সংবিধান সংস্কার কি আসলে 3, 6, 1 বছর কতদিনে হবে। হ্যাঁ, এটা বুঝতে হবে, কারণ এটা খুবই আসলে গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো প্রশ্ন চলে আসে যে আমরা যেমন কেন আমরা এই ধরনের ক্ষমতায়ন দেখি, কারণ আমরা একটা মেজরিটেরিয়ান সিস্টেমে আছি। এই সিস্টেমে আসলে